এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি পলিরহাট থানার অন্তর্গত শ্যামনগর গ্রাম। এখানে আমরা দেখতে পাচ্ছি আইএসএফ এর কর্মীরা আছেন। আমরা তাদের থেকে জেনে নেব যে তাদের একজন কর্মী আহত হয়েছে, কি কারণে আহত হয়েছে সরাসরি আমরা জানবার চেষ্টা করব। আপনাদের একজন কর্মী আহত হয়েছেন, কি বলবেন? শুধু আমরা ঠান্ডা রয়েছে বড় ভাইজানের নির্দেশে, বড় ভাইজান যদি হুকুম দেয় আমাদের একজন আহত করে আমরা 10 জন আহত করতে পারি। আমরা কিন্তু সেই ধরনের ছেলে নয়। আমাদের বড় ভাইজান নির্দেশ দিয়েছে সুস্থভাবে যেটা ভোট হয়, হারি আর জিতি সেটা পরের কথা, কিন্তু মানুষ যাকে চাইবে সেই দলটাই জিতবে। আশা করি আমরা যাদবপুর থেকে বহুত ভোটে লিড দেবো। আমাদের আইএসএফ থেকে নুরুল আলম ভাইকে আমার বলে শেষ করছি। আর কিভাবে আহত হলো একটু? আহত মানে ওরা তো দুষ্কৃতীরা সবসময় চেষ্টা করছে যে আইএসএফকে দমানোর চেষ্টা, কেন ওই বিরোধী আর দল নেই, ওই একটাই আছে শুধু নওশাদ সিদ্দিক। আর সব আছে সব তো বিক্রি, সব ওই বারণ বিশ্বাসের মতন সব বিক্রি হয়ে গেছে পয়সায়। আমরা তার বিক্রি হতে পারিনি। আমরা যতটুকুনি ভালোবাসি ভাইজানে পূর্বরাকে আলে সুন্নাতুল জামাতকে আমরা ভালোবেসে সেই বেগেই চলবো বড় ভাইজানের নির্দেশে। আর ছোট ভাইজানের হাত ধরে আমরা দিল্লি যাব। কারা আহত করেছেন, কারা কোন দল আহত করেছে? ওই শাসক দলে যারা আছে টিএমসিরা, ওরাই আর দেবা আমাদের আক্রমণ করছে। আপনারা প্রশাসনকে জানিয়েছেন? হ্যাঁ জানিয়েছি, তদন্ত চলছে। তার প্রশাসন কোনো প্রকার আশ্বাস দিয়েছে আপনাদের? হ্যাঁ, আশ্বাস দিয়েছে। আমাদের বুথটা ঠিক আছে, প্রশাসনের নির্বাচনে ভোট হচ্ছে, কোনো অসুবিধা নেই। এবার আরগুলো ভোটগুলো মেনটেন করতে পারছে না, ওইগুলো পুলিশরাও তো এই যা গরম রোদ্দুরে কত ছুটবে, ওরাও ছুটে ছুটে হয়রানি হচ্ছে। তবে আমরাও পুলিশদের আমরা ভালোবাসি, অন্য স্যালুট জানাই। ওরাও ভালোভাবে যাতে ভোট হয় সেই ব্যবস্থাই করছে। দর্শক আপনারা শুনলেন, আমরা আরো কয়েকজনের প্রতিক্রিয়া নিয়ে নেব। দাদা, আপনাদের একজন কর্মী তো আহত হয়েছেন, কি বলবেন? আপনাদের একজন কর্মী আহত হয়েছেন, দাদা কি বলবেন? ভয় পাচ্ছেন? আপনারা তো কর্মী আইএসএফ, তাহলে ভয় কিসের? ভয় পাচ্ছেন আপনারা? হ্যাঁ, কোনো ভয় আছে? না না না, হ্যাঁ, কোনো ভয় পাচ্ছেন? এমনি কোনো ভয় নেই। আমরা ওই ধরনের লোক না, আমরা জনসাধারণ। আমরা আইএসএফ কে ভালোবাসি, এখানে দাঁড়িয়ে আছি। আমরা হিংস্র না বা চালচোর গোমচোরের পয়সা নিয়ে আমরা রাজনীতি করি না। আমরা নিরীহভাবে জনগণ, ছোট বাজান আইএসএফ জলটা করেছিল তার মুখ পানে চেয়ে আমরা সবসময় চেষ্টা করি নিজেরা যতটুকু পারি সেইভাবে পরিচালনা করি। আমাদের তো চুরি করার কোনো পয়সা নেই, কারণ মারতেও পারবো না বা হাত পা ভাঙতেও পারবো না, কিছু করতেও পারবো না। সেই জন্য আমরা চুপচাপ দাঁড়িয়ে থাকি, জনসাধারণ যেটা হয়। আপনাদের এখানে সুস্থভাবে ভোট হচ্ছে বলে মনে করেন? একদম পলিহাট টু আইএসএফ এর শক্ত ঘাঁটি, ভাঙড়ের ১ নম্বর জায়গা। এখানে কোনো বিরোধী শক্তি বিজেপি, আইএসএফ, আইএসএফ ছাড়া কোনো শক্তি নেই। টিএমসি বলে কিছু নেই। আপনি দেখুন না, গিয়ে দেখুন ওর সাধারণ যারা ভোট দিচ্ছে তারা জিজ্ঞেস করে দেখুন। তারপরেও তো আপনাদের কর্মী আহত হয়েছে, তাহলে কি? ওটা তো এখানে না, ওটা ভগবানপুর অঞ্চলে। ওখানে একটা হিংস্র আছে, রাক্ষস আছে, সেই রাক্ষসের ঘাড়ে পড়েছে। প্রশাসন চেষ্টা করছে, কেন্দ্র বাহিনী আছে, তারপরেও রাক্ষস বাড়ি হামলা করছে, ধমকানি দিচ্ছে, চমকানি দিচ্ছে। আপনাদের আইএসএফ এর প্রার্থী মানে জেতার বিষয়ে আপনারা কতটা আশাবাদী? ও তো ১০০-র মধ্যে ১২০%, 100%। আপনারা জেতার বিষয়ে কতটা আশাবাদী? ১০০% ৮০% জেতার। কতটা আশাবাদী আইএসএফ প্রার্থীকে জেতার বিষয়ে? আমি বলুন কতটা আশাবাদী আইএসএফ? দাদা আপনি বলুন কতটা আশাবাদী? ১০০%। সো দর্শক আপনারা সরাসরি শুনলেন XYZ বাংলা নিউজ এর পক্ষ থেকে আমরা সরাসরি জনগণের মতামত নিয়েছি। তত সময় পর্যন্ত আপনারা দেখতে থাকুন।